ঠিক আছে স্যার কেমন থাকবে আগামী কয়েকদিনের? অ্যাকচুয়ালি এখন আমাদের সাউথ বেঙ্গলে ময়েশ্চার ফ্লোটা কাট অফ হয়ে গেছে, তার বদলে সাউথ বেঙ্গলের আমরা যে হাওয়াটা পাচ্ছি সেটা হচ্ছে আইদার উত্তর দিক থেকে আসছে না, মোস্টলি উত্তর পশ্চিম দিক থেকে আসছে। এবং এই যে হাওয়াটা এটা অপেক্ষাকৃতভাবে যথেষ্টই শুষ্কতর এবং যথেষ্টই উষ্ণতর। অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ, যার জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা আগামী 23শে এপ্রিল থেকে, মানে আজ থেকে 26শে এপ্রিল পর্যন্ত বিভিন্ন জেলাতে তাপপ্রবাহ, তারপরে আপনার অস্বস্তিকর পরিবেশ যেটাকে বলি হট অ্যান্ড হিউমিড ওয়েদার, তারপরে উষ্ণ রাত্রি ইত্যাদি অবস্থাগুলো পেতে চলেছি। তো ডিটেলস আপনাদের জানাই। ডিটেলস যেমন আজকে 23 তারিখে দক্ষিণবঙ্গের প্রধানত পশ্চিমের যে জেলাগুলি, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব জেলাগুলিতেই আপনার অস্বস্তিকর পরিস্থিতি যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে, এবং তার জন্য আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গে আপনার উত্তরের 5টি জেলাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডারস্টর্ম উইথ লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, হলুদ সতর্কবার্তা তার জন্য দেওয়া হয়েছে। এটা হলো 23 তারিখে। 24 তারিখে আপনার পরিস্থিতি মোটামুটি একই রকম, কেবলমাত্র সম্ভাবনাটা একটু বেশি। ফর এক্সাম্পল আপনাকে বলি আবার সেই পশ্চিমের জেলাগুলোই, অর্থাৎ বীরভূম, বর্ধমান, বর্ধমান মানে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা আছে, যথেষ্টই সম্ভাবনা আছে। আর তার মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এই 3টি জেলাতে তাপপ্রবাহের সাথে সাথে আপনার উষ্ণ রাত্রি থাকারও সম্ভাবনা আছে, ওয়ার্ম নাইট হওয়ার সম্ভাবনা আছে। এই কারণে এই 3টি জেলাতে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া। আর পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এগুলিতে আপনার তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে এবং ওখানে আপনার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর দক্ষিণবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং কলকাতাতেও